আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে শুটকির শিরা, যেটা 5 মিশালি সবজি দিয়ে বানিয়েছি, সেটার রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই শুটকির শিরার তরকারিটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখি। মিশালি সবজি দিয়ে শুটকির শিরা করার জন্য এখানে আমি প্রায় 250 গ্রামের মতো শিম নিয়েছি, যেগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। লাউয়ের পাতা নিয়েছি 5টা, একটা পেঁয়াজের পেস্ট করে নিয়েছি 4টা, নিয়েছি বেগুন কেটে রেখে দিয়েছি, 2টো বড় আলু নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবং এখানে 1.5 কাপের মতো নিয়েছি বড় মাছের শুটকি, এবং প্রায় 5 পিস নিয়েছি রৌ মাছ, এবং পটল নিয়েছি 4টা, রসুন কুচি করে কেটে নিয়েছি 6টা, নিয়েছি কাঁচামরিচ, এবং বাকি যে মশলা উপকরণগুলো সেটা রান্নার সময় দেখে দিব। হলুদের পাউডার এবং লাল মরিচের পাউডার। এখন চলুন কিভাবে এই শুটকির তরকারিটা রান্না করে সেটা আপনাদেরকে দেখে দিই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে এটাতে 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, রসুনটা ভাজা হয়ে গেছে, মশলাটা পেঁয়াজটা খুব ভালোভাবে কষে নিয়েছে, এবং এটাতে দিয়ে দিয়েছি বাকি যে মশলা উপকরণগুলো। 1/2 টিস্পুন হলুদের পাউডার, জালটা আপনাদের পছন্দ মতো 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার, দিয়ে আবারও প্রথমে 1 টিস্পুন দিয়েছিলাম লাল মরিচের পাউডার, পরে আরও 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য 200 গ্রামের মতো পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন শুটকিটা দিয়ে দেবো। আমি শুটকিটা রান্না করার ঠিক 1 ঘন্টা আগে গরম পানিতে ভিজে রেখে দিয়েছিলাম, এই কারণে শুটকিটা একটু নরম হয়ে গেছে। খুব সেই সময় লাগবে না রান্না করতে, এবং এটাতে একটা গন্ধ এবং লবণজাত যেটা থাকে সেটাও চলে গেছে। দিয়ে দিচ্ছে মাছ, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু লবণটা নিয়ে দিচ্ছি। মাছ এবং যে শুটকিটা দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি পুরি, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এটাতে দিয়ে দিচ্ছি পটল। আজকে আমি 5 মিশালি সবজি দিয়ে এটা বানাচ্ছি। বেগুন দিয়ে দিচ্ছি, তারপর এটাতে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে আবারও সব কিছু মশলার সাথে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং ওটাতে দিয়ে দিচ্ছি লাউয়ের পাতাটা, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রথমে ঝুলে 200 গ্রাম পানি দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য, এখন আরও 400 গ্রাম পানিটা দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। 600 গ্রাম পানি দিয়েছিলাম ঝুলের জন্য, দিয়ে দিয়েছি কাঁচামরিচটা, এবং যে ধনিয়া পাতাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। আরও 200 গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি, একটু পাতলা ঝোল হওয়ার জন্য। সেটা 600 গ্রাম পানি দিয়েছি। শুটকির তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এটাতে ঝুলের জন্য প্রথমে 600 গ্রাম পানি দিয়েছিলাম, পরে আরও 200 গ্রাম দিয়েছি, টোটাল 800 গ্রাম পানি দিয়েছি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দিতে দিয়েছি। কীরকম হয়েছে আজকে শুটকিতে শিরার তরকারিটা। শুটকির শিরার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই কারি, যেটা শুটকি রান্না করেছি।
শুটকির শিরার তরকারিটা রেডি হয়ে গেছে। একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই শুটকির শিরার তরকারি। যারা শুটকি খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আর আমি আজকে এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি, সাথে দিয়েছি একটু নাগা মরিচের আচার। গরম গরম ভাতের সাথে শুটকির তরকারি কান্না সুন্দর খাবার। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে অনেক রকমের শুটকির ভর্তা, শুটকির তরকারি যেটা শিম দিয়ে, লাউয়ের পাতার এবং অনেক ধরনের খাবারেরও রেসিপি আছে, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।